ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكر قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. وقال تعالى: رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله. الله يرزق من يشاء بغير حساب. صدق الله مولانا العظيم. আজকে 8 ডিসেম্বর 2020 জামিয়া ওবায়দিয়া নানুপুর কর্তৃক আয়োজিত আজকের সালানা জলসার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাকে আমার মতো নালায়েক আর না খান্দাকে
এই মাহফিলে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাতেই আমার পড়াশোনার শুরু শেষ। যদি বলি এই আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সামনে যেগুলো পড়েছি, তো আমি এগুলো এখানেই শিখছি, এখানেই তেলাওয়াত শিখছি, এখানেই তরজমা শিখছি, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়েছি। এরপরে হুজুরের যোগ্য জানাশীন কুতুবুল আলম হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, তার হাতের ছোঁয়া আল্লাহ তাআলা আমার ইসলামের মধ্যে কিছুটা রং দিয়েছেন। এরপরে হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ লাল পৌলর হুজুর রহমতুল্লাহ আলাইহি, তার হাতের ছোঁয়ায় ওই রঙের মধ্যে কিছুটা আরো কিছু রং লেগেছে। একে একে সকলেই কবরে চলে গেছেন। আল্লাহ তাআলা আমার ওস্তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত যারা যতভাবে এই মাদ্রাসাকে ভালোবেসে কবরে চলে গেছেন, মাদ্রাসাকে মহাব্বত করে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাদের জিন্দেগির এক এক হরফের পুরস্কার এনারা কবরে শুয়ে শুয়ে পাচ্ছি। আমাদের জানা নাই আমরা যখন কোরআনে কারীমের এক একটা হরফ পড়ি, এতে আল্লাহ তাআলা কাকে কাকে দান করেন এটা পৃথিবীর কেউ জানে না। আমরা এই মাদ্রাসায় পড়ে যে চাটাইয়ের উপরে বসে পড়ছিলাম, সে চাটাই যিনি দান করেছিলেন পৃথিবীর কেউ জানে না, তিনিও আজকে আমাদের কোরআনে কারীমের এক এক হরফের নেকি পেয়ে যাচ্ছেন। যিনি সেদিনগুলোতে বিদ্যুতের বিলে, যাদের বিদ্যুতের বিলে আমরা পড়ছিলাম, তারাও পেয়ে যাচ্ছেন। পৃথিবীর কোনো পরিসংখ্যান জানে না আল্লাহ তাআলা কোরআনে কারীমের নেকি কাকে কাকে দিচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজেই এলান করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা তিনটা কাজ করে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, জামাতের সাথে নামাজ আদায় করে, এবং আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তা যারা গোপনে বা প্রকাশ্যে খরচ করে, আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না, যে ব্যবসায় কোনো লস নাই। কয় কাজ বলেন? কয় কাজ? এক নাম্বার, না বুঝলে আর না বললে ওয়াজ করে কি ফায়দা? এক নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত, বলেন মুখস্থ করেন। এক নাম্বার কি? দুই নাম্বার জামাতের সাথে নামাজ, বলেন। দুই নাম্বার জামাতের সাথে নামাজ, বলেন। তিন নাম্বার আল্লাহর দেওয়া যা, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করা। কয়টা? ইয়ারজুনা তিজারা, রব বলেন এরা আমার সাথে চুক্তি করে একটা ব্যবসা, সুবহানাল্লাহ, লান তাবুর, যে ব্যবসা কখনো লস হবে না। আমি বললাম, রব্বুল আলামিন এই ব্যবসা আপনি কত দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, লিওয়াফিয়াকুম উজুরাকুম, যাও কথা দিলাম তোমাকে পুরা পুরা দিব। আমি বললাম, রব্বুল আলামিন পুরা পুরা কত দিবেন? রব যেন বলেন, যাও কথা দিলাম একে 10 দিব। আমি বললাম, রব্বুল আলামিন আমার একে 10 হবে না, আমার জান আমার মাল আমি একে 10 বিক্রি করতাম না।
আমি মানতাম না, 1 10 আমি নিতাম না। রব বলেন যাও 1 70। রব্বুল আলামিনের কাছে 50 আর 60 এর কোনো ডিজিট নাই, 10 to 70। সুবহানাল্লাহ। এটা 10 থেকে একটা লাভে 70। সুবহানাল্লাহ। 65 কোনো অঙ্ক নাই। আমি বললাম রব্বুল আলামিন আমি তো 770 মানতাম না, যাও 700। এতক্ষণ যারা দিয়েছেন হিসাব কষেন, 10 নেবেন না 700 নেবেন? আরে আমি 700 নিতাম না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আচ্ছা কত হলেও হবে তোমার? 7000 দিয়ে দেই? জি না, হবে না। 7000 এর লেগে রাত 1টা বাজে বয়ান করছি, 7000 এর লেগে 70000 দিয়ে দেই? হবে না। 70 লাখ দিয়ে দেই? হবে না। 70 কোটি দিয়ে দেই? হবে না। রব্বুল আলামিন বলেন কত দিতাম? এবার রব নিজে বলেন যাও এবার আর সংখ্যা দিয়ে দিব না, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমার ফদল থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। বলেন বলেন বলেন, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, বলেন শুধু বাড়াবো। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, কি তরজমা করবেন? কি তরজমা? আপনারা এত পিছু না, আমি বারবার পিছু দেখাতে হবে। সব এখানে আসো, আরো সামনে আসো। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, 700 গনে গনে দিয়ে শেষ করে, 7000 দিয়ে শেষ করে, 7 লাখ দিয়ে শেষ করে, 70 লাখ দিয়ে শেষ করে, 49,000 কোটি দিয়ে শেষ করে, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফদল থেকে এবার শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন কতদিন পর্যন্ত বাড়াবেন? রব বলেন যাও কথা দিলাম আমি যতদিন থাকবো ততদিন পর্যন্ত বাড়াতে থাকবো। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, কসম খোদা কি, যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1.5 লাখ কমবেশ 1.5 লাখ আম্বিয়া আলাইহিস সালাম এক মাঠে জমা হয়, 1.5 লাখ আম্বিয়ার সাথে যদি সমস্ত আহলে ঈমান এক মাঠে জমা হয়, এর সাথে যদি জিবরিলকে জুড়ে দেওয়া হয়, মিকাইলকে জুড়ে দেওয়া হয়, মালাকুল মউতকে জুড়ে দেওয়া হয়, কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি ফেরেশতাকে যদি একসাথে জুড়ে দেওয়া হয়, সব যদি শুধু বাড়াবে বলতে থাকে, বলতে বলতে কিয়ামত কায়েম হবে, ওখানে বাড়াবে, আরো বেশি বাড়াবে। খুশি হয়ে যান, বলেন আলহামদুলিল্লাহ। আক্তার স্যার খুশি হয়ে যান, সর্বপ্রথম দিয়েছেন আপনি 1 লাখ টাকা, আল্লাহ তাআলা কবুল করুন। খুশি হয়ে যান, শুধু বাড়াবে, বলেন আবার বলেন, আবার বলেন কত বাড়াবে? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, শিরক আর কুফরি শুধু কমে, শুধু কমে, শুধু কমে, ঈমান ও ইসলাম আর কোরআন শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে। ওরা শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে, আমরা শুধু বাড়বো, শুধু বাড়বো, শুধু বাড়বো। বিশ্বাস হয় না আপনাদের? ওদেরটা শুধু কি বলেন, বলেন শুধু কি? ওরা শুধু শিরকের দুনিয়া শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে, কুফরের দুনিয়া শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে, দুর্নীতির দুনিয়া শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে, জুলুমের দুনিয়া শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে, ঈমান আমল ইসলাম আর কোরআনের দুনিয়া শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু গফুরুন শাকুর। আল্লাহু গফুরুন শাকুর। এখানে রব্বুল আলামিন গফুরুন শাকুর কেন বলেছেন? রব্বুল আলামিন বলেন যদি তোমার কোনো কমি খামি থাকে আমি গফুর নামে মুছে দিব, আমি গফুর নামের কারণে মুছে দিব। আর তোমার যোগ্যতার মধ্যে তুমি দিয়েছো, আমি শাকুর নামের কারণে আমার যোগ্যতার মধ্যে তোমাকে দিব। আমি গফুর, আমি শাকুর।
রব্বুল আলামিন গফুর, রব্বুল আলামিন শাকুর। আল্লাহ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। রব্বুল আলামিন বলেন আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, আইয়াম্মা তাদউন, যে নামেই তুমি আমাকে ডাকবা আমি বলবো লাব্বাইক। তুমি আমাকে ডাকতে দেরি করবা, আমি জবাবে লাব্বাইক বলতে দেরি করি না। তুমি একবার বলবা, আমি 70 বার বলবো। আমার নানুপুরি রহমতুল্লাহ বলতেন রব্বুল আলামিন কেন ঘুমান না? হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন রব কেন ঘুমান না? রব এজন্য ঘুমান না, রাতের অন্ধকারে যদি কোনো বান্দা আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন যদি ঘুমাতেন জবাব কেমনে দিতেন? এজন্য রব ঘুমান না। রব্বুল আলামিন কেন ঘুমান না? এজন্য ঘুমান না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যে যখনই ডাকে তখনই আমি বলি হ্যাঁ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে যে যখন ডাকে আল্লাহ ইদা 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 ইদা, যখনই ডাকে। আমি যদি ঘুমাতাম তুমি ডাকতে আমি ঘুমিয়ে থাকতাম, তাহলে কেন হইতো? এই জন্য দুনিয়ার সমস্ত বাতিল মতদর্শনে, সমস্ত বাতিল মতবাদ, ইসলাম ছাড়া যত মতাদর্শ আছে, ইসলাম ছাড়া যত মতবাদ আছে, ইসলাম ছাড়া যত ধর্ম আছে, ওদের মাহবুদ গুলো ঘুমায়, আমাদের মাহবুদ ঘুমায় না। আমাদের মাহবুদ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এজন্য ভান্ডারীদের বাবারা ঘুমায়, আমাদের আল্লাহ ঘুমায় না। ওরা রাতের অন্ধকারে ঘরে বসে বসে ডাকে বাবা বাবা, বাবা রয়েছে ঘুমায়া। বুঝেন না মনে হয়? ওদের বাবারা ঘুমায়, আমাদের রব ঘুমায় না। ওদের বাবারা কি করে বলেন? ওদের বাবারা মরে গেছে, আমাদের আল্লাহ হাই লা ইয়ামুত। ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। হাইয়ের তরজমা রব না করলেও আমরা বুঝতাম, হাইয়ের তরজমা রব্বুল আলামিন না করলেও আমরা বুঝতাম, লেকিন রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন না না, যে মরে যায় সে মাসজুদ হইতে পারে না। যে মরে যায় সে মাসজুদ হইতে পারে না, যে মরে যায় সে মাবুদ হইতে পারে না। যে মরে যায় সে কি হইতে পারে না? যে মরে যায় সে কি হইতে পারে না? মাবুদ হইতে পারে না। এজন্য পৃথিবীর সমস্ত বাতিল মতাদর্শের মাবুদ গুলো মরে গেছে, আমাদের মাবুদ হাই লা ইয়ামুত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যিনি মাবুদ হবেন তিনি হাই হবেন, যিনি মাবুদ হবেন তিনি কি হবেন? হাই হবেন। যিনি মাসজুদ হবেন তিনি হাই হবেন। হাই ছাড়া মাসজুদ হইতে পারে না, হাই ছাড়া মাবুদ হইতে পারে না। সেজদার উপযুক্ত যিনি হবেন তিনি মাসজুদ হবেন, যিনি মাসজুদ হবেন তিনি হাই হবেন। যিনি মাসজুদ হবেন তিনি কি হবেন? হাই হবেন। যিনি ইলাহ হবেন তিনি হাই হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু লা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ। আমাদের মাবুদ ঘুমান না। বলেন আমাদের মাবুদ কি করেন না? আমাদের যিনি ছেদার উপযুক্ত তিনি কি করেন না? তিনি ঘুমোতে পারেন না। সুবহানাল্লাহ। তিনি ঘুম পাড়ান, নিজে ঘুমান না। তিনি কি করেন? তিনি ঘুম পাড়ান, নিজে ঘুমান না। সুবহানাল্লাহ। তিনি খাওয়ান, নিজে খান না। তিনি খাওয়ান, নিজে খান না। ইউতিম ওয়ালা ইয়াতাম, তিনি খাওয়ান, নিজে খান না। তিনি ঘুম পাড়ান, নিজে ঘুমান না। তিনি মারেন, নিজে মরবেন না।
তিনি কেমন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। তিনি কেমন? আমাদের রব কেমন? ভান্ডারীদের মসজিদ গুলো মাটির সাথে মিশে গেছে, ওদের মসজিদ গুলো পচে গেছে, ওদের মসজিদ গুলো গলে গেছে। আমাদের মসজিদ হাই আর কাইয়ুম, আমাদের মসজিদ লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহু তিনি বড় সুন্দর করে বলেন, তিনি বলেন যে এক কালো মেয়ে মা মেয়েকে বিয়ে দিবে, তো বরপক্ষ যখন দেখতে আসছে ওই মা মেয়েকে গোপনে আরেক জায়গায় রেখে এবার আগে ফার্মপট্টি দেয়। যারা দেখতে আসছে মেয়ের ছেলের নানি দাদি মা ওদেরকে বলে আমার মেয়ে এত সুন্দর, ও যখন ভর্তা বানায় ওর ভর্তা দিয়ে 3 প্লেট ভাত খাওয়া যায়। মানে আগে এভাবে মুনাসাবাত তৈরি করে করে মা দাদির দেমাগে একটা ভালো কিছু চিত্র তুলে ধরে। কি লিগা? একটু বলে দেখলে যেন কি হয়? পছন্দ হয়। এবার দেখে যে কালো হলে কি গুণী মেয়ে নিব। কি লিগা? এখন আগের গুণ কেমনি বুঝেছে মা? তার জামিল সাহেব বলেন যে এক মা তার কালো মেয়েটাকে বাজারে চালায়, শ্বশুর বাড়িতে বিয়েতে চালাবার জন্য সে কত রকমের গুণ বয়ান করে, আর আমি আমার রবের গুণ বয়ান করতে পারতেছি না। কি আমার রব কেমন? আমার রব কেমন? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। প্রতিদিন সকালে বলি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আবার বিকেলে বলি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আর ওয়াজের মঞ্চে বলি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আরেকজন বুঝাতে পারলাম না। সকালে কি বলছি, আবার বিকেলে কি বলছি, আর ওয়াজের মঞ্চে উঠে কি বলি আলিমুল গায়ব। আরেকজন তো কইলো কি, করে কি, পড়লো কি, বলে কি, পড়লো কি, বলে কি, পড়লো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা কে? জোরে বলে না কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা কে? মুখস্থ করো, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা কে? হুয়ার রহমানুর রহিম। কাকে রহমান বললা? আর রহমানের বাংলা দয়াল কারে কইলা? রহমান কইলা কারে, দয়াল কইলা কারে? রহমান কাকে বললা? জোরে বলেন আল্লাহ। এবার দয়াল কারে লিখলা? গরুরে। দয়াল গয়াল মিলেছে, দয়াল গয়াল মিলেছে। আর রহমান কারে কইলা? আর এবার দয়াল কারে কও? চিটাঙ্গে নাই, আমাদের নোয়াখালী আর কুমিল্লার কথা কইতেছি। কি বলেন? আর রহমান আর রহিম। রহমানের তর্জমা শোনাবো ইনশাআল্লাহ, এক বাক্যে রহমানের তর্জমা শোনাবো। বলেন হুজুর রহমানের তর্জমা কি? বলেন 3 বার প্রশ্ন করেন, 3 বার আবার বলেন রহমানের তর্জমা কি? আমরা কন্যা কি রহমানের তর্জমা কি? মাশাআল্লাহ। আগে প্রশ্ন না বুঝলে উত্তর কেমনে বুঝবেন? আর রহমান এর তর্জমা হলো আপনি যখন বঙ্গোপসাগরে যাবেন, এই পারে দাঁড়াবেন, যখন দক্ষিণ দিকে যখন দৃষ্টি দিবেন, দৃষ্টি ফিরে আসে, সাগর শেষ হয় না দৃষ্টি শেষ হয়? জোরে বলেন। আজকের বিজ্ঞান কি বলে? বঙ্গোপসাগর ওই পার আছে না নাই? বিজ্ঞান বলে ওই পার আছে, তবে ওই পারে কোন দেশ জানা নাই। বলেন ওই পারে কোন দেশ জানা আছে? বঙ্গোপসাগরের দক্ষিণ পারে কোন দেশ জানা আছে? এটা কি উপসাগর না সাগর? মহাসাগর। এটা উপসাগর, বে অফ বেঙ্গল। এটা উপসাগর, এটা মহাসাগর নয়। এটা ভারত মহাসাগরের শাখা। উপসাগর ওই পার বিজ্ঞান বলে আমি জানি না, বিজ্ঞান বলে আমাদের জানা নাই। বঙ্গোপসাগর ওই পার জানা নাই, অথচ আসলে ওই পার আছে না নাই?
জোরে কয় না আছে না নাই? ভারত মহাসাগর ওই পারে আছে না নাই? আটলান্টিক মহাসাগরের অপর প্রান্ত আছে না নাই? অস্ট্রেলিয়ার এই পারে দাঁড়াইলে ওই পারে যাবে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর ওই পারে আছে না নাই? উত্তর আমেরিকার ওই পারে আছে না নাই? দক্ষিণ আমেরিকার ওই পারে আছে না নাই? বিজ্ঞান কি বলে? আছে। তবে এবার রহমান শব্দের অর্থ, রহমান মানে রহমতের মহাসাগর, যেই সাগরের ওই পার নাই। রহমান মানে কি? ভুল হয়ে গেছে, রহমতের মহা মহা মহাসাগর। রহমতের কি? শুধু মহাসাগর বললে হবে? আবার বলেন না না, 16 লাখ আম্বিয়া যদি এক মাঠে জমা হয় আর মহা মহাসাগর বলতে থাকে, রহমতের মহা মহা মহাসাগর বলতে থাকে, তাদের সাথে যদি সমস্ত ইনসার জিনগুলো জমা হয়, হায়ার মাইয়িতগুলো জমা হয়, রোতাবার ইয়াবেসগুলো জমা হয়, সমস্ত ফেরেশতাগুলো জমা হয়, এবার যদি একসাথে রহমতের মহা মহা মহাসাগর বলতে বলতে কিয়ামত কায়েম হয়, আল্লাহর কসম রহমতের মহাসাগর তার চেয়েও বড়। সুবহানাল্লাহ। তো কার তরজমা নিয়ে কারে লাগাইলা? আর ওই রহমতের মহাসাগরের সামনে দাঁড়িয়ে আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম। আল্লাহ, আমি না রহমতের মহাসাগরের সামনে, রহমতের বেকিনারা মহাসাগরের সামনে, বেনেহায়া মহাসাগরের সামনে, বেগায়া মহাসাগরের সামনে আল্লাহ আমি দাঁড়িয়েছি। বাবা, মহাসাগর থেকে কদ্দুর দিলে আমার প্রয়োজন পুরো হবে, আর মহাসাগর দিলে থেকে কদ্দুর দিলে মহাসাগর থেকে কমবে। কদ্দুর দিলে আমার প্রয়োজন পুরো হবে, বলেন কণ্ঠগুলি নদী থেকে কদ্দুর দিলে আপনার জরুরত পুরো হবে। বুঝে না কি বুঝছেন? বলেন কদ্দুর দিলে আপনার প্রয়োজন পুরো হবে, দিলে এত দিলে তো হচ্ছে আমার পুরো হবে। কদ্দুর দিলে এত দিলেই তো হয়, আর কদ্দুর দিলে বঙ্গোপসাগর থেকে কমবে। এবার বলেন আর রহমান আর রহিম, কদ্দুর দিলে আমার জরুরত পূর্বে, আর কদ্দুর দিলে আমার জরুরত শেষ হবে, আর কদ্দুর দিলে সাগর মহাসাগর থেকে কমবে। এই জন্য একটু দিলে এই জরুরত পুরা হবে। আর যদি 10টা দুনিয়া বরাবর জান্নাত, 100টা দুনিয়া বরাবর জান্নাত যদি একজন মানুষকে দিয়ে দেয়, আর 1 লক্ষ দুনিয়া বরাবর জান্নাত যদি দিয়ে দেয়, 1 কোটি দুনিয়া বরাবর জান্নাত যদি দিয়ে দেয়, এবার মহাসাগর থেকে কদ্দুর কমবে। তো কাকে রেখে কাকে ধরলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام سيد الأنبياء محمد رسول الله صلى الله عليه وسلم فرمان আমার উম্মতের কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তোমাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তোমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, আরেক হাদিস শুনেন, রাসূল বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, যে প্রতিদিন 100 বার করে কালিমা তয়্যিবা পড়বে আল্লাহ তাআলা আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রতিদিন 100 বার করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার?
রাসূল বলেন রাওয়াহুল বুখারী ও মুসলিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি কোনো মানুষ প্রতিদিন এই কালিমাটা 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে আয়াদুল আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে। 2 নম্বরে কুতিবাত লাহু মিয়াতু হাসানা, এখানে 100টা বসিয়ে দিবে। 100টা কি? 100টা কি? হাসানা। বলেন কি? আবার বলেন কি? এবার বলবেন যে একটা হাসানা কত দূর? একটা হাসানা কত দূর? একটা হাসানা 10 দুনিয়া থেকে বড়। একটা হাসানা, মান জাবিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। তুমি যদি 1 হাসানা নিয়ে আসো, যাও কথা দিলাম মাটির পৃথিবী রেখে আসবা, স্বর্ণের পৃথিবী দিব। ফালাহু খায়রুম মিনহা। রাত 1:01। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে। 2 নম্বরে 100টা নেকি, 10টা গোলাম আজাদের সওয়াব দিবে। 2 নম্বরে 100টা হাসানা লিখে দিবে। হাসানা কি? আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন হাসানা কি? বলেন আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টা গেল? 2। 3 নম্বরে 100টা গুনাহ মুছে দিবে এট এ টাইম, যোগ বিয়োগ, যোগ বিয়োগ, যোগ বিয়োগ। এদিকে যোগ, এদিকে বিয়োগ, এদিকে অ্যাড, এদিকে মাইনাস, ডিলিট। এদিকে উঠবে, এদিকে বিয়োগ, এদিকে উঠবে, এদিকে বিয়োগ, এট এ টাইম। কয়টা পাইলাম? 4 নাম্বার وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة। ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। কয়টা? 4টা। 5 নাম্বার ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه। হাশরের ময়দানে তার চেয়ে বেশি নেকি নিয়ে আর কেউ উঠবে না। কালিমাটা মুখস্থ করুন, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। এই কালেমাটা কি? শুআলাহ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের উম্মতকে যতগুলো কালেমা শিখিয়েছেন, শুআলাহ আম্বিয়া নিজেরা নিজেদের জীবনে যতগুলো কালেমা বলেছেন, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন শুআলাহ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যার জীবনে যত কালেমা বলেছেন, এটা তার মধ্যে শ্রেষ্ঠ কালেমা। পড়বো ইনশাআল্লাহ। মুখস্থ হয়েছে সবার? এটা মুখস্থ না করে ছুটি নেই, মুখস্থ করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার? 100 বার। কখন? যখন সুযোগ হয়। বলুন কখন? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। কখনো বসে, কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে। আমি বলি দাঁড়ানো, বসা, শোয়া, জিকির, ফিকির, দোয়া। বলেন মুখস্থ করেন। দাঁড়ানো, বসা, শোয়া। বলেন। আর এখন হলো দাঁড়ানো, বসা, শোয়া, ফেসবুক আর ফেসবুক। অথচ রব্বুল আলামিন কি বলেন? বলো দাঁড়ানো, বসা, কি কি? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। রাত্রি হলো দাঁড়ানো, বসা, শোয়া, জিকির, ফিকির, দোয়া। বলেন আমাদের হালত হলো কি? দেন না একটা মোবাইল, দেন না দেখাই। এটা দেখালে তো এই বাতিল বাতিল হয়ে গেল।
এটা কি দিল আমাদেরকে? সব শেষ করে দিল। এটা আমাদের সব শেষ করে দিল। আমাদের বড়রা এটা দিয়ে বড় হন নাই, আমাদের বড়রা এটা দিয়ে বড় হয়েছে। এটা দিয়ে, কোনটা দিয়ে বড় হয়েছে? এটা দিয়ে বড় হয়েছে না এটা দিয়ে বড় হয়েছে? হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি জীবনে ফেসবুক কয়বার ইউজ করছিল? মোবাইল কয়বার ইউজ করছে জীবনে? একবারও না। কইতে পারেন না? হাকিমুল উম্মত কয়বার ইউজ করছে মোবাইল? বটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ কয়বার মোবাইল ইউজ করছে? কয়বার? আপনি আর আমি মোবাইল দিয়ে দিয়ে আল্লাহওয়ালা হয়ে যাব? মোবাইল দিয়ে সব হইতে পারে, আল্লাহওয়ালা হইতে পারে না। মোবাইল দিয়ে দার্শনিক হইতে পারে, মোবাইল দিয়ে বক্তাও হইতে পারে, মোবাইল দিয়ে ওয়াইজও হইতে পারে, মোবাইল দিয়ে খতিবও হইতে পারে, মোবাইল দিয়ে গবেষকও হইতে পারে, লেকিন কথা কয় না, আল্লাহওয়ালা হইতে পারে না। বলেন কি হইতে পারে না? বলেন এই মোবাইল দিয়ে কি হইতে পারে না? আর কি কি হইতে পারে? কিছুই হইতে পারে না। মোবাইল দিয়ে শুধু হইতে পারে এটাই, আর কিচ্ছু না। এক্সকিউজ মি, আফওয়ান, আমার আদার জন্য আফওয়ান। মোবাইল দিয়ে কিছুই হওয়া যায় না, আর এটা দিয়ে সব হওয়া যায়। এটা দিয়ে কি কি হওয়া যায়? এটা দিয়ে আল্লাহওয়ালা হওয়া যায়। আল্লাহওয়ালা হলো যে, সবওয়ালা হলো সে। আল্লাহওয়ালা হলো যে, সবওয়ালা হলো সে। বলেন বলে কি রে কয়? ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। ইদা ওয়া ইবনে আদম ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। আমাকে পেয়ে গেলে তো সব পেয়ে গেলে। আল্লাহওয়ালা হয়ে গেল, সবওয়ালা হয়ে গেল, আর আল্লাহ হারা হয়ে গেল, সর্বহারা হয়ে গেল। বলেন আল্লাহ হারা, সর্বহারা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল্লাহ আমার কাদের জন্য বলতেন, আল্লাহ ওয়ালা হয়ে যদি কেউ চাটাইও ঘুমায় আছে সে বাদশাহ, আর আল্লাহ হারা হয়ে যদি বাদশাহ হয় অচিরেই ফকির। আল্লাহ ওয়ালা হয়ে যদি ফকির হয় অচিরেই বাদশাহ, আর আল্লাহ হারা হয়ে যদি বাদশাহ হয় অচিরেই ফকির। অচিরেই কি? শুধু ফকির না, ফকিরের ঘরের ফকির, সর্বহারা। এরা কারা? এরা কারা? এরা সর্বহারা। আর আল্লাহওয়ালারা কি? एक वाला सब वाला। बोले एक वाला सब वाला, एक वाला सब वाला, एक वाला सब वाला। एक वाला की ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কিভাবে পড়তেন হযরত নানকপুরি? কিভাবে পড়তেন হযরত মাওলানা জমিরউদ্দিন নানকপুরি? আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এর আগেও এত মধুর কালিমা আর শুনি নাই, এরপরেও আর কার কাছ থেকে শুনি নাই। হযরত মাওলানা জমিরউদ্দিন নানকপুরি পড়তেন, এর আগেও এত মধু শুনি নাই, এরপরেও এত মধু শুনি নাই। শুনবে কোত্থেকে? ফরওয়ালারা তো ফেসবুকে আছে। এজন্য মেরে দোস্ত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, বেশি 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 মুখস্থ করেন। কয়বার কইছেন আপনি? এই তিনবার কইয়া বেশি হয়ে গেছে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা, সকালে আর সন্ধ্যা তাসবিহ পড়ে দিবা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে তাসবিহ পড়তে অভ্যস্ত হই, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমার জীবনে, তোমার দুনিয়াতে, তোমার আখিরাতে যখন যা লাগবে সব দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম যখন যা লাগবে সব দিব। ওলামা উম্মত বলবেন, কি তরজমা করলেন? এটা কিসের তরজমা করলেন? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রব্বুল আলামিন বলেন, কথা দিলাম তুমি বেশি বেশি করে জিকির করার দায়িত্ব তোমার, তোমাকে রহমতের রহমতে ভরে দেওয়ার দায়িত্ব আমার।
জিহ্বা নাড়াবার দায়িত্ব তোমার, আমার রহমের হাত নাড়াবার দায়িত্ব আমার। জিহ্বা নড়বে এখানে, আমার রহমের হাত নড়বে আরশে আজিমে। এজন্য ফেসবুক দিয়ে আমাদের কামিয়াবি না, মোবাইল দিয়ে আমাদের কামিয়াবি না, টেলিভিশন দিয়ে আমাদের কামিয়াবি না, হটাওয়ার বসাও দিয়ে আমাদের কামিয়াবি না। হটাওয়ার বসাও কিছু বুঝা ঠিক হয়েছে না, না বুঝা কি কিতা বুঝলেন? এক দলরে হটাইলাম, আরেক দলরে বসাইলাম। এসে কুছ नहीं होगा, होगा जिक्र से, होगा तिलावत से। হবে কোরআন কারীমের দ্বারা, হবে ঈমানের দ্বারা, হবে ইসলামের দ্বারা, হবে তাহাজ্জুদের দ্বারা, হবে আশরাকের দ্বারা, হবে চাষ্টের দ্বারা, হবে জিকির ও আজকার দ্বারা। হটানো আর বসানো দিয়ে কিছু হবে না। বহুত হটাইছি, বহুত বসাইছি, কোনো লাভ নাই। বুঝেন নাই কথা? 47 বছরে বহুত হটাইছি, বহুত বসাইছি, কোনো লাভ নাই। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আমি বললাম রব্বুল আলামিন কি কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও রহমতে ভরে দিব। আমি বললাম রব্বুল আলামিন রহমত দিলে কি হয়? এবার যেন রব্বুল আলামিন বলেন রহমত দিলে কি হয় জানো? 1 নাম্বার রহমত দিলে 1 নাম্বার আত-তাওফীকু লিত-তাআতে, সমস্ত ইবাদতের তৌফিক আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। 2 নাম্বার সমস্ত গুনাহ থেকে তোমাকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার আস-সাআতু ফিল মাআশ, তোমার জীবিকার মধ্যে বরকতে বরকতে ভরে দিব। 4 নাম্বার আস-সিহাতু ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দিব। 5 নাম্বারে আদ-দিয়া ফিল ওয়াজহি, চেহারাটাকে আলোকিত করে দিব। 5 নাম্বার যাও নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দিব। 6 নম্বরে যাও কথা দিলাম মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে হৃদয়ে তোমার ভালোবাসা ঢেলে দিব। আর কি দিবেন? রব আমি যদি বেশি বেশি জিকির করি আর কি দিবেন? রব্বুল আলামিন জানো বলেন যাও কথা দিলাম দুনিয়াতে যখন যা বলবা তখন তা দিব। আল্লাহ আল্লাহ আর কি দিবেন? যাও মওতের সময় কালেমা আমি পড়িয়ে দিব। আমার নানু পরিবারে বলতেন প্রতিদিন 100 বার করে যে কালেমা তৈয়বা পড়ে আশা তো করা যায় মওতের বিছানায় পড়লে রব্বুল আলামিন তার জবানে কালেমা নিজে পড়িয়ে দিবেন। বলবে ফেরেশতা প্রতিদিনও 100 বার করে পড়ছে, আজকের শেষবার আমি পড়িয়ে দিই, যাও। রব তালকিন করবেন, রব সুবহানাল্লাহ, রব বলবেন এই পড়ো, এতদিন যে পড়ছিল পড়ো, পড়বো ইনশাআল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কবরে ফেরেশতার প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। কি প্রশ্নের জবাব কে দিয়ে দিবে? ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বলেন আমি মুমিনের কবরে যাওয়ার সময় কালেমা দিয়ে সাহায্য করব, কবরে যাওয়ার পরেও কালেমা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। বলবে মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযা আর-রাজুল, রব বলবেন ফেরেশতা থাম, ওর উত্তর আমার কাছ থেকে লো, ধর। সুবহানাল্লাহ। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? রব্বুল আলামিন বলবেন যাও কথা দিলাম কবরে একটা ঘুম দিব, এক ঘুমে দরিয়া পার। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? এবার বলেন যাও হাসরের ময়দানে তুলে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিব। রব্বা আর কি দিবেন? এবার যাও ডান হাতে আমলনামা দিয়ে দিব। আর কি দিবেন? রাসূলের হাতে হাউজে কাউসারের পানি দিয়ে দিব। আর কি দিবেন? ফুলসরাত বিদ্যুতের মতো পার করে দিব। আর কি দিবেন? সবগুলো জান্নাতের দুয়ার খুলে দিব। আর কি দিবেন? আবাদুল আবাদ জান্নাত দিয়ে দিব। আমি বললাম রব্বুল আলামিন জান্নাতের জন্য আমি করিয়ে নাই। সুবহানাল্লাহ। আমি জান্নাতের জন্য এত কষ্ট করি নাই, আমি তোমার জন্য করেছি। সুবহানাল্লাহ। কার জন্য করেছি? আল্লাহ। এবার রব বলবেন হ্যাঁ ফেরেশতা পর্দা হটা দে, ওরা আমার দে, যাও। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম ওয়া মালাইকাতু, আমি আমার কোটি কোটি ফেরেশতাকে তোর জন্য দোয়া করতে লাগিয়ে দিব। ওরা বলতে থাকবে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু। আল্লাহ আপনার বন্ধুকে আপনি মাফ করে দেন, আপনার বন্ধুকে আপনি রহম ফরমান। সুবহানাল্লাহ। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা।
কেন করব জানো? আমি তোমাকে রহম করব, এটা আমার সিদ্ধান্ত। এজন্য আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। তোমার মওতের দিনে, তোমার হাশরে, তোমার জান্নাতে আমি মাঝে মাঝে বলবো আসসালামু আলাইকুম। কে বলবে? তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। বেশি জিকির করনে ওয়ালারা আমার সাথে যেদিন মিলিত হবে আমি তখন বলবো সালাম। সময় নাই না এক এক শব্দ বলতাম আলহামদুলিল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিব? এতক্ষণ আলাদা আলাদা বলেছি, এবার থ্রোক শোনো, থ্রোক। এতক্ষণ ভিন্ন ভিন্ন ভাবে বলেছি, এবার একসাথে শোনো। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। যাও, তোমাকে আজরে কারীম দিব। কি দিব? কারীম মানে দামি। বলেন কারীম মানে কি? আজরে কারীম দিবেন। আমি বলবো আল্লাহ কারীম তো দিবেন, বড় হবে কিনা? এটা হলো হীরার একটা আংটি, কারীম তো লেকিন আজিম না। এটা কারীম লেকিন আজিম না, এটা করিম লেকিন কবির না। আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম আজিমও দিব, করিমও দিব। আমি বললাম রব্বুল আলামিন আজিম হলো, করিম হলো, কবির হবে কিনা? আল্লাহ। এবার বলবো আজরে হাসানও হবে কিনা? সুবহানাল্লাহ। এবার বলেন রব্বুল আলামিন বলেন হ্যাঁ যাও, কথা দিলাম আজরে হাসানও দিব, আজরে আজিমও দিব, আজরে করিমও দিব, আজরে কবিরও দিব, আজরান গায়রা মামনুনও দিব। আল্লাহু আকবার। কেমন হবে পুরস্কার? কেমন হবে? ইয়া আল্লাহ, এনারা অনেক হবে এটাও করতে রাজি না। কেমন হবে? অনেক। কেমন? কদ্দূর? فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। অনেক বলবো, কদ্দুর বলবো? অনেক। তুমি অনেক বলতে বলতে জিন্দেগি শেষ করবা, আমার দাওয়া ওখান থেকে শুরু হবে। তুমি কেমনে কইবা? অনেক। ইনশাআল্লাহ মজা হবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মজা হবে। এই জন্য নার উপরে জমিন থেকে জিকিরের সবক নেওয়া। এই জমিনের ফরতে ফরতে খোদার কসম, এই জমিনের বালিতে বালিতে দুই শায়েখের চোখের পানি আর জিকিরের আওয়াজ আছে। এই হাওয়াতে জিকিরের আওয়াজ আছে। এই হাওয়াতে কিসের আওয়াজ আছে বলেন? हाय नानपुरी रहमतुल्लाह अलैह। गवा दी हमने असलाफ से जो मिरास पाई थी, सुरैया से जमीन पर आसमान ने हमें दे मारा। ভুলে গিয়েছি আমরা আমাদের বড়দের কাছ থেকে আমরা কি পেয়েছি। এজন্য এই মাদ্রাসার ছাত্ররা, তোমরা কোন মাদ্রাসায় পড়ো তোমাদের জানা নাই? এই মাদ্রাসার প্রতিটা বালিকণা চিপ দিলে দুই শায়েখের চোখের পানি মিলবে। এটার জমিনে জমিনে ফরতে ফরতে আমাদের মাশায়েখদের কি আছে বলেন? হ্যাঁ, যেদিকে তাকাই সেদিকেই শূন্য। আল্লাহ তাআলা আমাদের উস্তাদদের বড়দের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ লালপুর হযরত রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস হারুন বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইয়ার মোহাম্মদ মুহাদ্দিস ধর্মপুরী রহমতুল্লাহ আলাইহি, আমাদের উস্তাদ হযরত মাওলানা মুস্তাফিজুর রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, সব উস্তাদ কবরে চলে গেছে। আল্লাহ উস্তাদদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যারা জীবিত আছেন, বর্তমান হযরত যিনি জীবিত আছেন হযরত নানুপুরি রহমতুল্লাহ, যিনি আজকে জীবিত আছেন মাওলানা সালাউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, হযরত মাওলানা বেলাল সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আমাদের উস্তাদরা যারা জীবিত আছেন আল্লাহ তাআলা ওনাদের হায়াতে দৌলতে ইলমে আমলের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান। যারা বাংলাদেশে দূর দূর থেকে ছুটে এসেছেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহর ওলি বানায়া ঘরে ফিরে দেন। আল্লাহর কসম, আল্লাহর ওলি হওয়ার চেয়ে বড় দৌলত পৃথিবীতে আর কিছু হইতে পারে না। इससे बढ़कर कोई दौलत नहीं होती। এর চেয়ে বড় আর কোনো সম্পদ হইতে পারে না, আর এর চেয়ে সহজ কোনো সম্পদ হইতে পারে না।
এটা একদিকে সহজ, আরেকদিকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ বলেন না? যদি পারেন নানুপুর মাদ্রাসায় ইতিকাফ করবেন। আমরা এই মসজিদে ইতিকাফ করছি আলহামদুলিল্লাহ 40 দিন। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো? হ্যাঁ আল্লাহ, আল্লাহ আমার বুজুর্গদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দোষী অপরাধী মাওলা, আল্লাহ এই জমিনে আপনার দুই কুতুব কত চোখের পানি ঢেলেছে আমাদের জানা নাই মাওলা। আল্লাহ এই জমিন তো সেই জমিন যে জমিন থেকে কোটি কোটি জিকির আসমান উঠে গেছে রে মাওলা। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ ফরমান। আল্লাহ আমাদেরকে মাফ ফরমান। আল্লাহ এখানে নিয়ে এসেও যদি মাফ না করেন আমরা আর কোথায় গেলে মাফ পাবো? এত রাতেও যদি আমরা মাফ না পাই আর কোথায় গেলে মাফ পাবো? আল্লাহ 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 আমাদেরকে মাফ করেই দেন আল্লাহ। আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই জমিনের সাথে আল্লাহ এই জমিনের সাথে লেগে লেগে যারা কবরে চলে গেছে তাদের সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মাওলা। হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ ইনাদের হাতের ছোঁয়া না হলে মাওলা আমার কি অবস্থা হইতো মাওলা। আল্লাহ আল্লাহ দুই হযরতের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মাওলা। আমাদের সমস্ত উস্তাদদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন মাওলা। আল্লাহ শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হারুন বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইয়ার মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, মুফতি সাঈদ আহমদ লালপুর হযরত রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমাদের ডাক্তার সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমাদের ফাতেপুর হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ কত আদর করে উস্তাদরা পড়িয়েছেন রে মাওলা। আল্লাহ উস্তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মাওলা। আল্লাহ উস্তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ উস্তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন মাওলা। আল্লাহ আমরা নাঙ্গে আসলাফ মাওলা। আল্লাহ উস্তাদের আদর্শ আমরা ভুলে গিয়েছি মাওলা। জিকিরের মতো জিব্বা আমাদেরকে দিয়েই দেন, ফিকিরের মতো দিল আমাদেরকে দিয়ে দেন, কাঁদার মতো চোখ আমাদেরকে দিয়ে দেন মাওলা। আল্লাহ কাঁদার মতো দু চোখ আমাদেরকে দিয়ে দেন মাওলা। আপনার মোহাব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেন আল্লাহ। আপনার মোহাব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেন মাওলা। শরাবে মোহাব্বত ফিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया, दे मुझे हुब्बे मोहम्मद और मोहम्मद उमगिन, ओ मोहम्मद ही मोहम्मद वर्द मेरा रात दिन। আল্লাহ আমাদেরকে সে পথে চালান যে পথে আপনার প্রিয়জন চলে গেছে মাওলা। আল্লাহ আল্লাহ কি দেখেছি, উস্তাদদেরকে দেখেছি কি, আর আমরা চলি কিভাবে মাওলা। আল্লাহ উস্তাদের পদাঙ্ক মধ্যে চলে আমাদের জন্য সহজ করে দেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম ফরমান, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম ফরমান। আল্লাহ আমাদের নিশ্চিন্ত হুজুরের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ হুজুরকে সুস্থতার হায়াত দিয়ে দেন মাওলা। আল্লাহ আল্লাহ ওয়ালা মাওলা
হুজুরের হায়াত দৌলতে আল্লাহ আমলের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আমাদের বর্তমান মুহতামিম সাহেব হুজুরের হায়াত দৌলতে আল্লাহ আমলের মধ্যে বরকত দিয়ে দেন মাওলা আল্লাহ আমাদের হুজুরের সাহাবজাদাদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ সারা আলমের জন্য এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান আল্লাহ আজকে যারা দিয়েছেন তাদেরকেও আপনি কবুল ফরমান আল্লাহ সকলে বলেন আল্লাহ এই মাদ্রাসাখানাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম ফরমান কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম ফরমান আল্লাহ এখানে পড়ে পড়ে যারা চলে গেছে পড়িয়ে পড়িয়ে যারা চলে গেছে মাওলা সকলকে আপনি কবুল ফরমান আল্লাহ আমার সুদর্ণপুর মাদ্রাসাকে আপনি কবুল ফরমান আল্লাহ আল্লাহ এখানের সাথে জুড়ে আছে কত স্মৃতি মাওলা আল্লাহ একজন উস্তাদকেও দেখছি না রে মাওলা সকলে তো কবরে চলে গেছে রে আল্লাহ আমাদের আব্দুল হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন ভক্তপুরে আব্দুল্লাহ সাহেব হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন ভোজপুর হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আমার উস্তাদরা গেল কোথায় আল্লাহ আল্লাহ উস্তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন ফাতেমুর হুজুর রহমাতুল্লাহর কবরকে জান্নাতের বাগান বানায় দেন মাওলা আল্লাহ আমাদের উস্তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন মাওলা আল্লাহ উস্তাদের দরজাত বুলন্দ করে দেন মাওলা আল্লাহ বর্তমান যত উস্তাদ আছেন যত আসাদুল ইকরাম আছেন মাওলা ইনাদের সকলকে আপনি আপনার ওলি বানাইয়াই দেন মাওলা ইনাদেরকে আপনার ওলি আপনি বানাইয়াই দেন মাওলা আল্লাহ ইনাদেরকে আপনি সারা জাহানের জন্য কবুল ফরমান আল্লাহ এই লকডাউনের মধ্যেও যারা ভর্তি হয়েছে এই লকডাউনের মধ্যেও যাদেরকে উস্তাদরা খাওয়ায় আল্লাহ তাদের সকলকে আপনি হক্কানি রব্বানি আলিম বানান মাওলা আল্লাহ আল্লাহ মনে তো চায় ফজর পর্যন্ত দোয়া করি রে মাওলা মনে তো চার বন্ধ করি না রে মাওলা লেকিন কি করবো রে মাওলা আল্লাহ আপনি আমরা যা চেয়েছি সেগুলো দিয়ে দেন যা চাইতে পারি নাই সেগুলো আপনি আমাদেরকে দিয়ে দেন মাওলা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলি ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলি আল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আল্লামা মামুনুল হকের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ বাংলাদেশের জন্য ইনাদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ বাংলাদেশের জন্য ইনাদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ এই জাতির প্রত্যেকটা আলেম দ্বীনকে এক আর নেক বানিয়ে দেন মাওলা আল্লাহ আপনি আমাদেরকে দাওয়াত ও তালিমের জন্য আমাদের জিন্দেগি কবুল ফরমান আল্লাহ জিকির ও ফিকিরের জন্য আমাদের জিন্দেগি কবুল ফরমান আল্লাহ আমরা আপনার কাছে আপনাকে চাই আল্লাহ আপনার কাছে আপনাকে চাই जो तू मेरा तो सब मेरा ज़मीं मेरी फलक मेरा जो तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी अल्लाह আপনার কাছে আমরা আপনাকে চাই মাওলা আল্লাহ আমরা আপনার কাছে আপনাকে চাই মাওলা আপনার মোহাব্বত দিয়ে আমাদের কলিজা ভরে দেন মাওলা আপনার জিকির দিয়ে আমাদের জিহ্বাকে সুসজ্জিত করে দেন আপনার হাবিবের সুন্নাত দিয়ে আমাদের জীবনকে দামি বানিয়ে দেন মাওলা আল্লাহ 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 এত দূর দূর থেকে হাজারো মানুষ কেন ছুটে এসেছে মাওলা শুধুই আপনার তালাশে এসে গেছে রে মাওলা আপনি মেহেরবানি করে আমাদের হয়ে যান মাওলা আপনি আমাদের হয়ে যান মাওলা আমাদেরকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান আমাদের সন্তানগুলোকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান আমাদের আনেওয়ালা নসলকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান আল্লাহ আমাদের হারামাইনকে চিরদিনের জন্য খুলে দেন মাওলা আল্লাহ হারামে যেতে পারি না অনেক দিন হয়ে গেছে আপনার ঘর আমাদের জন্য বন্ধ করে দিলেন আমাদের গুনাহের কারণে আপনার ঘর আবার খুলে দেন সকলে বলেন আল্লাহ আপনার ঘর আবার খুলে দেন 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 চিরদিনের জন্য খুলে দেন মাওলা আল্লাহ আপনার ঘর বন্ধ এটা নিশ্চয়ই দাজ্জালদের ষড়যন্ত্র রে মাওলা নিশ্চয়ই দাজ্জালদের ষড়যন্ত্র রে মাওলা নিশ্চয়ই ইহুদিদের ষড়যন্ত্র রে মাওলা আপনার ঘর আবার খুলে দেন মাওলা আপনার ঘর আবার খুলে দেন আপনার ঘর আবার খুলে দেন মাওলা আপনার ঘরে আবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই আওয়াজ দিয়ে আপনার ঘরকে আবার গুঞ্জরিত করে দেন মাওলা আপনার
হাবিবের রওজায়ে আতহারের বাবুস সালাম আবার খুলে দেন মাওলা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আবার আপনার হাবিবের রওজায় গিয়ে উম্মতে মুসলিমাকে আবার পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ কবে যাব আপনার ঘর? আল্লাহ ওই কালো গিলাপ যদি এত সুন্দর হয়, আপনি না জানি কত সুন্দর মাওলা। ওই রওজায়ে আতহারের জালি যদি এত মোহনীয় হয়, আপনার হাবিব না জানি কত মোহনীয়। আল্লাহ আল্লাহ আমাদের জন্য আপনার ঘরের দুয়ার আবার খুলে দেন মাওলা, আবার খুলে দেন মাওলা, আবার খুলে দেন মাওলা। আল্লাহ মওতের কাপড় পরার আগে আগে ইহরামের কাপড় পরার তৌফিক দিয়ে দেন। মওতের কাপড় পরার আগে আগে ইহরামের কাপড় পরার তৌফিক দিয়ে দেন। কাপড়ের কাপড় পরার আগে আগে ইহরামের কাপড় পরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার শান মতো দিয়ে দেন, আপনার কিবরিয়াই মতো দিয়ে দেন, আপনার কুদরত মতো দিয়ে দেন, আপনার ইলম মতো দিয়ে দেন, আপনার ইলম মতো দিয়ে দেন, আপনার যোগ্যতা মতো আমাদেরকে দিয়ে দেন। ঝুলি হি মেরি তং হ্যায় তেরে হাত কমি নেই। আল্লাহ আমাদের ঝুলি তো ছোট, আপনার খাজানা তো বড়। আপনার খাজানা মতো আমাদেরকে আপনি দুনিয়ার আখিরাতে দিয়ে দেন মাওলা। رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.